আমরা এই মুহূর্তে অবস্থান করছি সার্সিনিয়া ফেরিঘাট স্বরূপকাঠি। মুরব্বী জায়গাটার নাম কি? সার্সিনিয়া ফেরিঘাট, এই জায়গাটার নাম স্বরূপকাঠি ফেরিঘাট। আচ্ছা সরি, এই জায়গাটার নাম হচ্ছে স্বরূপকাঠি ফেরিঘাট। আসলে এখানে সবই কি সব মিল এখানে যা আছে? ওইটা কাঠের বাজার। আসলে এই অঞ্চলে স্বরূপকাঠিতে আসলে কাঠের বাজার রয়েছে। এখানে আসলে কাঠ ব্যবসায়ী। আসলে এই অঞ্চলে মানুষ কাঠের সাথে আসলে সম্পৃক্ত বেশি। কথা আছে না যে টাকা তো মাছে আর গাছে, আসলে এখানে সেই গাছের ব্যবসায়ী রয়েছে। স্বরূপকাঠি পিরোজপুর এই অঞ্চলে মানুষ এই কাঠ ব্যবসার সাথে বেশি জড়িত। ওদের একটু জুম করে দেখাই, এই সন্ধ্যা নদীর তীরে আসলে এই নাম কি ভাই? আমি বলতে আসলে শখ করে আসলে ভিডিও তৈরি করি। আহমদুল্লাহ শেহজাদ মিয়া পেজের নাম। আমি বলতে শখ করে ভিডিও করি। এই আমরা এখানে বেড়াতে যাবো তো, যেহেতু এলাকায় নতুন আসলাম, জানি যে এলাকায় মানে সার্সিনিয়া পিসা বাজার বাড়ি পর্যন্ত এসেছি। হ্যাঁ না, ওই পর্যন্ত এসেছি আমরা। আমাদের এই গাড়ি আর মোটরসাইকেল আছে। আমরা বলতে একটা বিবাহ অনুষ্ঠানে যাচ্ছি, তো ভাবলাম একটা সুন্দর একটা মনোরম দৃশ্য একটা ভিডিও ক্যাপচার করি। হ্যাঁ পেজেই দিয়ে দেবো, ঠিক বলছেন, আমার পেজ আছে। সন্ধ্যা নদী বরিশালের অন্যতম একটি সুন্দর নদী। সুন্দরের পাশাপাশি এর আসলে ভয়াবহ রূপ আছে। আষাঢ় মাসে এই নদীটি অত্যন্ত খরস্রোতা, তখন প্রায় টলাডুবি হয়। তো আমরা অবস্থান করছি আসলে ফেরিতে। আমাদের টিম মেম্বাররা রয়েছে, আমাদের 8টা হোন্ডা এবং 2টা হাইয়েস্ট মাইক্রো নিয়ে এসেছি আমরা বিবাহ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। তো এখানে আমাদের কলিগের আসলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রকৃতি নিয়ে আসলে এরা এখানে রিসার্চ করতে আছে। আমি দিচ্ছি, আমি তো বরিশালের বাইরে আইছি। তো আমরা ফেরিতে অবস্থান করছি। আসলে দেখতে পাচ্ছেন ফেরি অলরেডি আসলে আসলে গাড়িতে পরিপূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হয়তো আমাদের ফেরি ছেড়ে দেবে। সবাই আসলে মোবাইলে কথা বলছে, কেউ কথা সব নিয়ে আসলে কেউ ব্যস্ত সময় পার করছে। সব মিলে সুন্দর একটি পরিবেশ। রাসূল আমার নেতা, মাশাআল্লাহ। আমি তো বাগে পাই নাই, আসি তো আমারটা কই? আমি তো বাগে পাই নাই। এই ব্লগা সব জায়গায় মিস হয়ে যায়। না না, তুমি ব্লক করছো, কি ব্লক করছো? এই যে আমরা খাইছি এগুলো তুমি ব্লক করো না। এই সবাই এখানে খাওয়া দাওয়া ব্যস্ত সময় পার করছে। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এই ফাস্টফুডে ব্যস্ত সময় পার করছে। এই আমার দোস্ত কেরার মধ্যে তুমি কই থাকো বলো? তোমাকে সেই যে মাইগতে উঠে দিলাম, মাইগরে যে টানতে আছো, তুমি তো থামাই রাখতে পারো না। দেখবেন কেরামতি কারে কয়। তোমার কেরামতি তো ওই গাড়ি খুব দূর চলে যাচ্ছে। আমরা চাই এই পরবর্তী স্টেশনে আমরা একসাথে যাবো। মোটরসাইকেলের টাকা দেবে হুজুরে আমাদের। হ্যাঁ আল্লাহর কুতুব আছে, ওই যে মিরাজ ভাই। আচ্ছা আচ্ছা, আমরা এই সরকারি ফেরিঘাটে রয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ফাস্টফুড রয়েছে। কি সুন্দর করে এই যে পেয়ারা বানাচ্ছে আমাদের খাওয়ানোর জন্য, আসলেই অনেক মজা। আচ্ছা আচ্ছা, চালটাও দেয়, চালটা বানানি মরিচ আছে, বোম্বাই মরিচ। আচ্ছা আচ্ছা,
অবশেষে আমাদের হাতে দিল। সালাম ভাই তো খাই, সালাম ভাই যেন পায় না আর। আমি এদিকে ফেরবে না এটা এদিকে ভিড় কাটা লন এ ভাই কাটা লন কাটা আছে তো এটা লন কই এরা কই আমি স্যার কই আরে আল্লাহ এই ভিডিও কর ভিডিও চলছে, আমি কিন্তু ফাঁকে থেকে খাইতেছি। পাইবে না নাকি একটা পাও ভাই একজনে ওরে জাল। এক পিস করে পা না ওই বানাইতে সালাম ভাই কয়বার খায়? আরে ছোটবেলার সেই সাপ এত স্বাদ কেন, এত স্বাদ কেন? আসলে মজা আসলে ফ্যান্টাস্টিক, হারুন স্যার খুবই টেস্টি লাগছে। বানান ভাই বানান হারুন স্যার কয় না হারুন স্যার কই তুই ওই পিছনে খালি রে ও আবার চাইলতে খাওয়াই ব্যস্ত হলে লা ওই বানাইতে ও আবার চাইলতে ভালো খায় আর সাথে খেয়ে গেলাম মতো তাতে এই বলা কিছু হালাম যাইবে না 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 যাই দিকে খাবা না? এত স্বাদ কেন? হ্যাঁ? আচ্ছা, কি স্বাদ রুবেল ভাই, এত স্বাদ কেন? আসলে ট্যুরে আসলে আসলে আমরা তখন আসলে আমরা মানে কি বলে এটাকে একদম শিশুর মতো আসলে আমরা হয়ে যায় বা আচরণ করি। এখানে আসলে এই যে কলিগরা এসেছি, আমরা যাচ্ছি এই ফেরিতে, আমরা ফাস্টফুড এই যে আমরা পেয়ারা বানানি খেলাম, এখন হয়তো চালতে বানানি খাওয়া হবে, আরও কত খাওয়া হবে।